আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক ছোট্ট শিশু বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গেলেন, এক ছোট্ট সাহাবী শিশু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসলো। খাবার দেয়া হলো, ছোট্ট মানুষ বাঁ হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে, আছে না এরকম? বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলো, এইটা ধরে ওইটা নেই ওইটা ফালে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে ওই সাহাবা বাঁ হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, এই পিচ্চি, এই বাচ্চা, সাম্মিল্লাহ, তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো, বিসমিল্লাহ বলছো, আগে বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। এরকম টানা হিচড়ে করো। ওই সাহাবী বলেন, এই যে তিনটা কথা, তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন, আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন খাই নাই। সবসময় তো বাচ্চাদেরকে শিখাবেন যে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনে যেটা আছে ওইটা খাও। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে। ওনারা দুই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ পড়বেন না? ঘোড়া হতো আল্লাহ রাসূল, ঘোড়া হতো কে? আর ঘোড় সাওয়ার হতেন হাসান আর হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন, লম্বা চুল। ওরা ঘাড়ে যেমনি রশি থাকে, হাসান হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলোরে ধরে টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। সুবহানাল্লাহ বললেন না? তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাকাতের খেজুরের স্তূপ ছিল, উনি যে ছোট্ট মানুষ, খাবার দেখলি তো ছোট্ট বাচ্চারা খেতে আরম্ভ করে, নাকি নিজের খাবার হালাল না হারাম এগুলো তো খেয়াল করে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনার গলায় চেপে ধরলেন, চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন, আন ইন্না লা নাআকুলু সাদাকা। হাসান, তুমি জানো না আমরা হাশিমি খানদানের লোক, আমরা আলে মুহাম্মদ, আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে যাকাতের কোনো সম্পদ ঢুকাতে পারবে না। খবরদার হাসান, খবরদার নাতি, ছেড়ে দাও। হাদিসে এসেছে ইখ ইখ, মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি, গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে থুতু ফেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিখ কিখ বলে গলায় চেপে মুখ থেকে টেনে এসে খেজুরটা বের করেছে। বলেছে, হাসান আমরা যাকাতের সাদাকার খেজুর খাই না, খবরদার হাসান, কখনো যাকাতের খেজুর খাবে না। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, অন্যায় দেখলে, ভুল দেখলে এটা বলতে হবে, কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয়, ওটা বোবা শয়তান। চিল্লায় বলেন ঠিক কি না? অন্যায় দেখলে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করতেছে, আপনি দেখে চলে যান কেন? দাঁড়ান, আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে, মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন? আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে, ঠিক কি না? কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে, দাঁড়ানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়াও। দাঁড়াতে হবে, অন্যায় রুখে দেন, অসঙ্গতি রুখে দেন, প্রতিবাদ করেন। সামাজিক যত ধরনের অন্যায় আছে, যৌতুক, সুদ, ঘুষ, দুর্নীতি, রুখে দেন। আমরা এগুলোর বিরুদ্ধে। আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? যৌতুকের পক্ষে না বিপক্ষে? এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। কথা বলেন, রেইজ ইউর ভয়েস, রেইজ ইউর ভয়েস হার্ট, কণ্ঠকে উঁচু করুন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ, আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ। এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন, ধরে ধরে ঠিক করেছেন। কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, প্রতিশোধ নেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি দয়ার নবী, মায়ার নবী, আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর। নেভার, কখনো হতে পারে না। আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তয়্যিবা, মানে পবিত্র নগরী, মদিনাতুন নবী, নবীর শহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় দিলেন। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, মাসমুক, নাম কি? বলে, আমার নাম হচ্ছে হাসান। হাসান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, মানে যে সবসময় টেনশন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা নাম হলো মিয়া? টেনশন কি কারো নাম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাকে একটা পরামর্শ দেই, এই টেনশন নাম বাদ দাও, তুমি হাসান নাম কেটে সাহাল নাম রাখো, সাহাল। এখন হাসান বলে, আমি ছোট্টবেলা থেকে সবাই আমারে চেনে,
হাসান নাম, এখন আমার নাম যে সাহাল, এটা আবার ঘোষণা দিতে হবে, দরকার নেই। আমার হাসান আছে, এটাই হলো টেনশন, সমস্যা নেই। ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে। ওর এই বিপদ, ওর ব্যবসায় মন্দা, ওর পেটে ব্যথা, ওর জ্বর, ওর অসুস্থতা, ওর ঘরে শান্তি নাই, একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে। সবাই বলে হাসান, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেও না, এই জন্য টেনশন বাড়ছে। যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসো। হাসান এবার যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান নামের দরকার নেই, আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো। সাহাল শব্দের অর্থ সহজ। সাহাল মানে কি? ওই সাহাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল। তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল। সাহাল মানে সহজ। আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই, সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য উঠে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে সব অন্যায়। রাজি আছেন তো? যে সূরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সূরা। আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন, 10টা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন। এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি। কি করে একটা সমাজের শান্তি, শৃঙ্খলা, ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায়, এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ এই সূরায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল। মোট স্ত্রী 11 জন, দাসী 2 জন, সব মিলে 13 জন। আর এট এ টাইমে বেঁচে ছিল 9 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কোনো ঘর ছিল না। 9 বিবিরে 9টা ঘর করে দিয়েছিলেন। এগুলোরই বলে হুজরা। সুবহানাল্লাহ। তো উনি যখন ওখানে থাকতেন, মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো, যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই। এরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা শুরু করতো। আমরা আমাদেরকে যেমনে ডাকি, আপনার নাম যদি হয় আব্দুল্লাহ, আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবো, ওই আব্দুল্লাহ এদিকে আয়। এভাবে ডাকবো না? বন্ধু তো, তুই আমার বন্ধু, আব্দুল্লাহ এদিকে আয়। আব্দুর রহিম আমার বন্ধু, আমি ডাকবো এই আব্দুর রহমান এই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, ওনারা কি ডাকা যাবে এই মুহাম্মদ এই? ডাকা যাবে? উনি কি আমাদের মতো মানুষ? উনি মানুষ, তবে অসাধারণ মানুষ, ঠিক কি না? তো কিছু বেদুইন এসে দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। তারা এসে বলতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ এই, বের হও। আল্লাহ বরদাস্ত করলেন। আল্লাহ বললেন, খবরদার, নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো, নবীর ওইভাবে ডেকো না, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। অপেক্ষা করো, অপেক্ষা করো, অ্যাপয়েন্টমেন্ট নাও, পারমিশন নাও, সালাম দাও। কার কথা? চিল্লায় বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও, অপরিচিত কারো বাসায় যদি যাও, যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও। দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ। অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, পারমিশন নিয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। অনেকে এমপির বাসায় যেয়ে ভিড় করে, এমপিরে পায় না, রাগ দেখে, আরে আসছি, এমপি হয়েছে তো কি হয়েছে, পাওয়া যায় না সময় মতো। এমপিরও কাজ আছে না নাই? উনি তো আপনাদের জন্যই কাজ করেন, যে মিটিং গুলো করে আপনাদের জন্য, এই নির্বাচনী এলাকার জন্য করে, এগুলো বুঝতে হবে। অনেক ব্যস্ত মানুষ। হুজুরের বাসায় যে, এই হুজুর নামে না, এখন এতক্ষণ ধরে বসে আছি, 2 কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদেরকে, এরকম অভিযোগ আছে না নাই? কিন্তু হুজুরও মানুষ, হুজুরের ঘুমানো লাগে, হুজুরের গোসল করা লাগে, হুজুরের বিশ্রাম লাগে, হুজুরের ফ্যামিলি আছে, হুজুরও অসুস্থ হয়, হুজুর রোবট না, ঠিক কিনা? এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু আমলে নেবেন। এজন্য সুন্নাহ হচ্ছে কারো সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া। মোবাইল থাকলে, ভাই বিকেলে একটু আসতে চাই, উনি যদি বলে হ্যাঁ আসেন, যাবেন, তাহলে 1 নাম্বার সুন্নাহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। 2 নাম্বার সুন্নাহ যে সালাম দেওয়া, অনুমতি চাওয়া। কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢোকা যাবে? আগে কি দিবেন? আওয়াজ করে বলেন, আগে কি দিবেন? সালাম। তারপর আপনার নাম বলবেন। কি বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে বসা, এক সাহাবী এসে দরজার মধ্যে কাড়া নাড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানতা, কে দরজায় কাড়া নাড়ে? সাহাবী বললেন, আনা, আমি। বিষ্ণু বললেন, মান আনতা, তুমি কে? সাহাবী কয়, আনা আনা। আরে নবী, আমি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের আনা আনা? নাম বলো মিয়া। আনা আনা কান্নাহু কারিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথাটা রিপিট করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে? বলে আমি। আরে তুমি কে? সাহাবী বলে, হুজুর আমি। আল্লাহ রাসূল বলে, আমি আমি। এটা পুরো নাম হইলো? নাম বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে 2 বার বললেন, আমি আমি। তা আমি বললেন না, আবার নামটা বললেন। আমি কোনো নাম হইলো? তো সাহাবী বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তোমার নাম না, তোমার নাম বলবে। তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া,
2 নাম্বার অনুমতি চাওয়া, দরজায় নক করে সালাম দেওয়া আর নাম বলা। রাজি আছেন? অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না, এটা কি আপনাদের মনে থাকবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কেউ নাই, শুধু আমি থাকি আর আমার আম্মা থাকে। আস্তাদিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি? আল্লাহর হাবিব বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে? সাহাবী বললেন, না, কশিন কালো আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদান ইস্তাদিন আলাইহা, তাহলে তোমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সাহাবী বলে, আনা খাদিমুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাড়া ওনার কেউ নাই, আমি তো ওনার খেদমত করি, আমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে। তাহলে মার ঘরে ঢোকার আগে যদি অনুমতি লাগে, বোনের ঘরে ঢোকার আগে তোর অনুমতির দরকার নেই? হ্যাঁ, ভাইয়ের ঘরে, ভাবির ঘরে ঢুকবেন? হ্যাঁ, অনুমতি নিয়ে ঢুকবেন না? খবরদার, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা। হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি, সে হয়তো বিশ্রাম নিচ্ছে, অল্প কাপড় পরে শোয়া বা বিছানায় এমন ভাবে পড়ে আছে, ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না, ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে? নক করেন, সালাম দেন, নাম বলেন, পারমিশন চান। এই সময়ের মধ্যে সে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার্ড হবে, আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে, ঠিক কি না? দিস ইজ ইসলাম। আওয়াজ করে বলেন, দিস ইজ ইসলাম। এটাই ইসলাম। শুধু লম্বা দাড়ি রাখাই ইসলাম না, শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না। কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিব, সালাম দিব। হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকবো না, ইনশাআল্লাহ। পড়বেন না? রব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন ঈমানদারদেরকে ডেকে। এই সূরার মধ্যে রব্বুল আলামিন 5 বার ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা শোনো, প্রথম গাইডলাইন, এই সমাজে যদি শান্তি চাও, সমাজটাকে যদি সুন্দর বানাতে চাও, আল্লাহ রাসূলের বিধানের উপরে কোনো কথা বলো না। আল্লাহ রাসূল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল। আল্লাহ রাসূল যা বলছে ওইটা ফাইনাল না, আমার যা বলছে ওইটা ফাইনাল। কারটা ফাইনাল? আল্লাহ রাসূলেরটা ফাইনাল। কোন বিশ্বাসী নারী, কোন বিশ্বাসী পুরুষ আল্লাহর বিধান চলে আসার পরে মন করা কোনো কাজ করতে পারে নাকি? নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে? আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল। খবরদার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, বেশি স্মার্ট হতে যেও না। যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো। ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে? ইসলামের চাইতে কোনো কিছু বেশি মডার্ন হতে পারে? আল্লাহর দেয়া, আল্লাহ রাসূলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে? এজন্য আল্লাহ বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের বিধান যখন জানা হয়ে যায়, কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না, কোনো চয়েস নাই। আমার আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, এর উপর আমাদের কোনো কথা আছে নাকি? আল্লাহ নারীদেরকে বললেন হিজাব পরে রাস্তায় বের হও, এর উপরে কোনো কথা আছে নাকি? আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে, কোনো সুদের কারবার চলবে না, এর উপরে মুমিনদের কোনো কথা আছে নাকি? আল্লাহ রাসূল যেটা বলছে ওইটাই ভাই না, ওইটাই সবচেয়ে শ্রেষ্ঠ। খেয়াল রাখবেন, এর চেয়ে বেশি শ্রেষ্ঠ হতে পারে? এক সাহাবী বললেন, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এক সাহাবী বলল, আমি আর স্ত্রীদের কাছে যাব না। আরেক সাহাবী বলল, সারা বছর আমি রোজা রাখবো, আমি কোনোদিন রোজা ভাঙবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, কারণ আল্লাহ রাসূল কি এগুলো শিখাইছেন আমাদেরকে? সারা রাত তাহাজ্জুদ এগুলো শিখাইছে? সারা বছর রোজা শিখাইছে? স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। দেখেন হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স, ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, কার তো সাহস যে বলেছে সারা রাত তাহাজ্জুদ করবে? কই, আমি নবী তো সারা রাত তাহাজ্জুদ করি না।
আমি নবী তো তাহাজ্জুদ পড়ি আবার ঘুমাই, তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি, তোমার সমস্যা কোথায়? আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি, তোমার মিশতে সমস্যা কোথায়? আমি নবী রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা রাখি না, দিনের বেলা খাই, এভাবে মানতে তোমার সমস্যা কোথায়? ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। আমি নবী সবার চাইতে বেশি আল্লাহরে চিনি, আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে? আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে, চিল্লায় বলেন ঠিক কি না? আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না, আমার রাসূলের চাইতে কেউ বেশি আল্লাহওয়ালা হতে পারবে? তার মানে রাসূল যতটুকু শিখিয়েছে অতটুকুই শ্রেষ্ঠ। এটা টপকিয়ে, এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে? বেশি বোঝা যাবে না। খবরদার, রাসূল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে, তাহলে কল্যাণ আর বরকত দিবে কে? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি 5 রাকাত করব, সওয়াব বেশির জন্য, হ্যাঁ কি কয় হবে? 5 রাকাত তো সেজদা কয়েকটা বেশি আছে, রুকু কয়েকটা বেশি, কষ্টও বেশি, হবে? কথা কয় না হবে? রমাদানের 30 দিন রোজা রাখা ফরজ, আপনি যদি বলেন না রমজানে না রেখে আমি শাবান, যুলকাদ, যুলহাজ 3 মাস কেন 90 দিন রেখে দিব, বেশি রাখবো, হবে? হবে, কারণ বেশি বুঝছে। কারণ কি? আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে, আল্লাহ রাসূলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে। খবরদার, নেভার বি অ্যাডভান্সড ফ্রম আল্লাহ এন্ড হিজ রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে আমরা অ্যাডভান্স হব না। আল্লাহ আল্লাহ রাসূল যা দিয়েছেন ওইটাই ফাইনাল। ওইটা কি ফাইনাল? আওয়াজ করে বলেন ওইটা কি? তাহলে সামাজিক সুখ সম্প্রীতির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই আমরা মানব, এর উপর আমরা কোনো কথা বলতে চাই। এরপর আল্লাহ ঈমানদারদেরকে আবার ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও বিশ্বাসীরা খবরদার, আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না। ঘোষণাটা কার? কারণ সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে এরকম ঘিরে বসে থাকতো। এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকুর চেয়ে কম, এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদবি হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয়। ওমরে ফারুক বলেন না, উনি না, আমার মতে এই লোকটা হইলে ভালো। সাইয়েদনা আবু বকর বললেন, আরে না ওমর, তুমি বুঝো না, আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো, তার মধ্যে নেতৃত্বের গুণ আছে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না আপনি বুঝেন নাই, আপনার আমি ভালো বুঝছি, আমি যারে বলেছি সেই হবে না। তা তর্ক আসরা নাই, তর্ক, কথার নাম কথা, কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে একটু ঝগড়া একটা ভাব। বিশ্বনবী বসা, এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে, এই উনি হবে, উনি বলে না উনি হবে। বিশ্বনবীর কণ্ঠের থেকে কণ্ঠ উঁচু হয়ে গেল, আরশের উপর থেকে একটা ধমক দিলেন কে? আল্লাহ বললেন, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, তোমাদের সব নেক আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। ধমকটা ছোট না বড়? ছোট না বড়? মনোযোগ আছে আপনাদের? যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয়, জীবনে যত ইবাদত করছো সব বাতিল, নামাজগুলো বাতিল, কাজে আসবে। হজ করছো বাতিল, রোজা রেখেছো বাতিল, সব বাতিল। বেয়াদবি করেছো নবীর সাথে, চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে। এই আয়াত আসার পরে সাহাবারা এমন ভয় পেলেন, এবার নবীর কাছেই কেউ আসে না। সুবহানাল্লাহ কইবেন না? ভয়ে আসে না, ভয়ে না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না। আল্লাহর হাবিব ওমরে ফারুককে ডাকলেন, এই ওমর সামনে আসো, এদিকে আসো। ওমরে ফারুক আসলেন, কিন্তু ওমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন, বিশ্বনবী ওমরে ফারুকের কথা কানে শোনে না। সুবহানাল্লাহ নাই? এত আস্তে আস্তে ওমরে ফারুক কথা বলেন, বিশ্বনবী শুনতে পান না। ওমর কি বললেন? একটু জোরে বলো না। ওমরে ফারুক একটু জোরে বললেন, তাও শুনেন না। বিশ্বনবী বললেন, আরেকটু সাউন্ড বড় করে বলো, আমি তো শুনি না, জোরে বলো। ভয়, কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে, জীবনে সব ইবাদত শেষ। এজন্য কথা কওয়ার দরকার নাই, ইবাদত গুলো ঠিকঠাক আওয়াজ করে পড়তে হবে, আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার গাইডলাইন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি?
মাশাআল্লাহ, হাত নামান। যারা আমরা করি নাই, আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদেরকে তুমি যাওয়ার তৌফিক দাও। আমরাও যেন আমার নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি, তৌফিক দাও। আমরাও যেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ঢুকে দুই রাকাত নামাজ পড়তে পারি, তৌফিক দাও। তোমার ঘরটা যেন তাওয়াফ করতে পারি, তৌফিক দাও। মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টাকে ঠান্ডা করতে পারি, আল্লাহ তৌফিক দাও। তো যারা গিয়েছেন তারা জানেন, মসজিদে নববীতে নামাজের পরে আপনারা যখন পূর্ব দিকে, প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পড়ে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর কার্পেটের আরেক কালার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মিম্বার এতটুকু জায়গাকে অন্য কালারের কার্পেট দেওয়া হয়েছে। এটা দুনিয়ার মুখে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা, বল সুবহানাল্লাহ। হাজিরা খুব ভিড় করে এখানে নামাজ পড়ে, এটা বাম দিকে পাবেন। এরপরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে বাম দিকে পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আল কবর আশ শরীফ। আমার নবী এখানে শুয়ে আছে। যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন, যেই নবীর নামাজের তাশাহুদে বসে সালাতু সালাম পড়ে শোনা, যেই নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার আর নবীর থেকে ব্যবধান 5-6 হাত, এইখানে আমার নবী শুয়ে আছে, এইখানে আমি, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন? কথা বলেন, নিজেকে সামলে রাখতে পারবেন? আমার নবীর কোন উম্মত প্রথম যখন উমরা করতে যায়, হজ করতে যায়, নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না, চিৎকার দিয়ে কান্না আসে, চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে। যেই নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যখানে, আমার নবী নাকি শোয়া আছে এই জায়গায়, এই জায়গায় আমার নবী শোয়া, সহ্য হয় না, বুক ফেটে চিৎকার আসে, কিন্তু চিৎকার দেয়া যায় না। কারণ যে আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি, এই আয়াতটা বিষ্ণুবীর কবরের উপরে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তুমি নবীর দরবারে এসেছো, এখানে বড় গলায় আওয়াজ করে কোনো কথা বলা যাবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এই আয়াতটা আজও লেখা নবীর কবরের উপর, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর দরবার, এখানে চিৎকার চেঁচামেচি করে দুরূদ পড়া যাবে না, লাফালাফি করা যাবে না, ভদ্রভাবে আন্তরিকতার সাথে বিনয়ের সাথে নবীরে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিলেন, কিন্তু এই আয়াতের হুকুম আজও আছে না নাই? অনুরূপ ভাবে যারা আমাদের উস্তাদ, মা বাবা, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, ইসলামী আন্দোলনের নেতা, তাদের সামনেও উচ্চবাচ্য করে আওয়াজ করা যাবে, তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই? তাহলে দুইটা গাইডলাইন আমরা পেলাম। প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল, এটাই কি? কথা বুঝে নাই? আল্লাহ রাসূল যা দিয়েছে সেটা কি ফাইনাল। আর 2 নাম্বার হচ্ছে নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করা যাবে? যাবে। 3 নাম্বারে আল্লাহ মুমিনদেরকে আবার ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ান। কেউ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করে নাও। আদেশটা কার? জোরে বলেন। আমরা কিছু শুনলেই বিশ্বাস করি, এরকম আছে না নাই? যা শুনে তাই বিশ্বাস করে, এরকম করা যাবে? তো কি করবেন তাহলে? হ্যাঁ, কি করতে হবে? ঠিক না বেঠিক? হ্যাঁ, ঘটনাটা ঠিক না বেঠিক, এটা আমাদেরকে যাচাই করতে হবে। You have to justify the news. You have to verify the report. Whatever you found in social media or Facebook, don't share. Think twice before you share, man. শেয়ার করার আগে 2 বার ভাববেন যে শেয়ার করবো কি করবো না। একটা কিছু পাইলে শেয়ার মেরে দেয়, সে দিচ্ছে শেয়ার, তার বন্ধু দেয় শেয়ার, পুরো ফেসবুকের মধ্যে মারামারি, আছে না নাই? আসলে এরকম কিছু ঘটেই নাই, আছে না নাই? খবরদার। আমরা খুব খুব বেশি পছন্দ করি রুমর, গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের পৃথিবীতে 1 নাম্বার। আমাদের চেয়ে কেউ বেশি গুজব ছড়াতে পারে? আমরা কি গুজব মানবো? গুজব এটারে আজকে আমরা নো বলে দিব। নো। কি বলবেন? এত আস্তে? গুজবকে আমরা কি বলবো? নো। গুজবে কান দিবেন না। প্রায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস। তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস হয়েছে, আপনার কি সমস্যা? আপনার এত ভালো লাগে কেন? আপনার ভিডিও তো কয়েকদিন পরে ফাঁস হবে, তখন আপনি কি করবেন? এই সমস্ত আজে বাজে কাজে যাবেন। অমুক নেতার কি ফাঁস হয়েছে, কি গোপন ভিডিও, কি স্ক্যান্ডাল, এগুলো নিয়ে কখনো মুমিনদের মাথা ব্যথা থাকতে পারে? মুমিন চাইলে যে কোনো জিনিস শেয়ার দিতে পারে না। আপনি লা ইলাহা পড়েছেন, এই লা ইলাহা যেন তেন কোনো বাণী নয়, এই লা ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয়,
তার হাতগুলো আল্লাহর কাছে একেবারে সারেন্ডার, তার জিহ্বাটা সারেন্ডার, তার চোখগুলো সারেন্ডার, তার কানগুলো সারেন্ডার। সে চাইলেই মন যা চায় তা করতে পারে না, ঠিক কি না? আপনার কান দিয়ে যা শুনতে মন চায় শুনতে পারবেন? কেন পারেন না? কারণ আপনি মুমিন, ঠিক কি না? চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায়। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তাহলে ফাতাবায়ান নিউজ একটা শুনলে আমরা শেয়ার দিব না ভাই, আমরা একটু চেক করব, ক্রস চেক, ডাবল চেক, নির্ভরযোগ্য তথ্যসূত্র তালাশ করব যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা। 100% যখন আপনি কনফার্ম, দেন ইউ মে শেয়ার ইন ফেসবুক, দ্যাটস নট আ বিগ ডিল। দেন শেয়ার দেন, জনসচেতনতার জন্য শেয়ার দেন, সমস্যা নেই। কিন্তু না জেনে শেয়ার দেওয়া যাবে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। হারিস বিন মিরার রাদিয়াল্লাহু তাআলা বনুল মুস্তালিকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মিরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে হারিস বিন মিরার তুমি এই এলাকার নেতা, কি করতে হবে আমাদের? বিশ্বনবী বললেন নামাজ পড়বা, রমাদানের রোজা রাখবা, যাকাত আদায় করবা। মিরার বলে তাহলে যাকাত নেন। বিশ্বনবী বললেন না, 1 বছর পূর্ণ হওয়ার পরে যাকাত দিতে হয়। যাকাত কয় বছর পর পর? যাকাত প্রতিদিন দেয়া লাগে? হালাল হাউল। 1 বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে, তখন দিয়ে দিই। বিশ্বনবী চলে গেলেন। 1 বছর পরে এক সাহাবীকে রেডি করলেন, যাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালিকের পক্ষ থেকে। ওই সাহাবীর নাম হচ্ছে আল ওয়ালিদ ইবনে উকবা। বিশ্বনবী ডেকে বললেন, ওয়ালিদ যাও, 1 বছর সময় অতিক্রান্ত হয়েছে, বনুল মুস্তালিকের লোকদের যত যাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো। সাইয়েদনা ওয়ালিদ ইবনে উকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন, ওইদিকে বনুল মুস্তালিকের লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী ওনাদের এলাকায় শুভাগমন করবে। ওই সাহাবীকে লাল গাড়িচার সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ পুরো এলাকা থেকে সব সৈন্যবাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। নবীর সাহাবীর আগমন, নবীর সাহাবীর শুভাগমন, উনি এসে আমাদের এলাকার যাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে, ওনাকে সংবর্ধনা দিব, বের হও। তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে, গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আছে। আল ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালিকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? উনি ভাবছে আমারে মারার জন্য দাঁড়ায় আছে। উনি মনে মনে ভাবলেন বিশ্বনবী পাঠালেন যাকাত নেওয়ার জন্য, যাকাত পরে নিব, আগে যান সামলাই। কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো। আসলে কথাটা কি ঠিক? মারার জন্য দাঁড়ায় আছে? কি জন্য? সম্মান দেওয়ার জন্য, ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভাবলেন আমারে কচু কাটা করবো, এক কাজ করি, ওদিকে না যে অ্যাবাউট টার্ন উল্টা করি। যেই চিন্তা ওই কাজ। সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবা উল্টা করে গেলেন। মন্দ ধারণা নিয়ে ফিরে যেয়ে বিশ্বনবীরে বললেন, নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন, যাকাত আনার জন্য পাঠিয়েছেন, কিন্তু তারা যাকাত তো দিবেই না, আমারে হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল গো নবী। কথা কি সত্য? উনি ভুল বুঝতে পারছেন। উনি ভুল বুঝেছেন, না বুঝে ভুল কথায় বিশ্বনবীর কাছে প্রচার করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল মনা নবী, সাহাবী তো আর মিথ্যা বলবেন না। বিশ্বনবী বিশ্বাস করলেন। বিশ্বাস করে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যের অভিযান পাঠালেন। বললেন যাও, যে দেখো ঘটনা কি, ঘটনা সত্য হলে অভিযান চালাও। আল্লাহ বলেন নবী অভিযান করে চালায়নি, থামেন। ফাতাবায়ানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। নবী ওয়ালিদ এসে আপনার কাছে দেই তথ্য প্রচার করেছে, তথ্যটা সঠিক নয়, আগে যাচাই করেন, তারপরে অ্যাকশনে যান, ঠিক কি না? আমরা ডাইরেক্ট অ্যাকশন মারি। আমরা কি করি? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সত্য না মিথ্যা তার। আল্লাহ বললেন নবী অভিযান চালাবেন না। ওয়ালিদ যেই কথা আপনারে বলেছে এই কথাটা সত্য নয়। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আপনি যদি ওই মুসলমানদের এলাকায় না জেনে অভিযান পাঠান, এই অভিযানে যদি কেউ মারা যায়, প্রত্যেকটা মৃত্যুর দায়ভার কিন্তু আপনার কাঁধেই বর্তাবে গো নবী, ঠিক কি না? এই যে আপনি চেক না করে, জাস্টিফাই না করে, নিশ্চিত না হয়ে ওয়ালিদের কথায় বিশ্বাস করে বনুল মুস্তালিককে অ্যাটাক করার জন্য 1000 সৈন্যবাহিনী পাঠালেন। ওরা যদি আক্রমণ করতো, কেউ যদি মারা যেত, এই দায়ভার কার? আমার নবী, ঠিক কি না? নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা উম্মাহকে শিখাই দিলেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যদি খবর নিয়ে আসে, শুনেই বিশ্বাস করো না, আগে যাচাই করো, আগে চেক করো,
তারপরে বিশ্বাস করবা, ঠিক কিনা? তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন। 4 নম্বরে আল্লাহ বললেন লা ইয়াসখার কওমুন মিন কওম, কেউ কাউরে ঠাট্টা করবো না আমরা, অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কোনো কথা বলবো না। রাজি আছেন? সবাই রাজি? এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না। দোষ খুঁজবা নিজেদের, কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না। 5 নাম্বার ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিসফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে। আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন, বলবে এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি, তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল, তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া। আছে না এরকম? এই হুজুর ভালো না, এই সমস্যা, ওই হুজুর ভালো না, এই হুজুর খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা? তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো। আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। খবরদার অন্যের দোষ খুঁজবেন না, এটা খুব বাজে একটা স্বভাব, খালি অন্যের দোষ খুঁজবে। যে নিজে নিজের দোষ খুঁজতে পারে, যে নিজে নিজের সমালোচনা করতে পারে, সে সবচেয়ে বুদ্ধিমান। কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনাকে ধরবে আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা, আপনি কি করলেন, শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমার লানত, তাদের উপর ধ্বংস, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায়, দোষ বলে বেড়ায়। এরকম আছে না নাই? আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, গোপনে দোষ খুঁজে প্রকাশ্যে দোষ বলে, তাদের উপর আল্লাহ লানত। হুমাযাতিন লুমাযা, এই লুমাযা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো, সেই সবচেয়ে বুদ্ধিমান। তাহলে আমরা আত্মসমালোচনা করব। কি করব? খেয়াল রাখবেন, সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা, সেটা হচ্ছে আলোচনা। সেটা কি? আলোচনা। সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? তাহলে 3টা বললাম। এক হচ্ছে সমালোচনা, আমরা করব না, আমরা করব আলোচনা, আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম। রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম, কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো, কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি, ফরিদপুরের ভাই, অন্যের দোষ যেন না খুঁজি। স্মল পিপল টক অ্যাবাউট পিপল, যারা নিচু মানের মানুষ, এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষ, এই মানুষের সমস্যা, এই সমস্যা। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরি এন্ড দ্য ইনসিডেন্টস। যারা মাঝারি মনের মানুষ, তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, যারা মহামানুষ, দে টক অ্যাবাউট আইডিয়াস, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন? অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই। আমি জান্নাতি না জাহান্নামী, এই টেনশনে তো ঘুম আসে না। আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ বুঝি, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। খবরদার, বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে। খেয়াল রাখবেন, কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে। পিছু লাগা মানে কি? ও সামনে না আমি সামনে। কথা বুঝে নাই বোধহয়। কেউ যদি আমার পিছু লাগে, ও সামনে না আমি সামনে, আমি সামনেই থাকবো, ও পিছনেই থাকবে। কথা বুঝতে পেরেছে? খবরদার, পিছু লাগবো না কারো, কারণ কারো পিছু লাগলে আমি পিছনে করে যাবো। কারো দোষ খুঁজবো না, নিজের দোষ খুঁজবো। আমার কি সমস্যা, আমার কি ইমপ্রুভ করা দরকার, আমার কি ডেভেলপ করা দরকার, আমি নিজেকে কিভাবে সাজাতে পারি, এই নিয়ে থাকবে আমার টেনশন। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময়। আল্লাহ আপনারা এত কিছু দিয়েছে, এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন? সময়। কি দিয়েছেন? আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটাই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই। অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে নিজের সময় নিজের কাজে লাগাতে পারি না, তাই না? এজন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি, নিজের দোষ খুঁজি। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরের দোষ খুঁজো না। আদেশটা কার? আওয়াজ করে বলতে হবে, আদেশটা কার? এরপরে রব্বুল আলামিন বললেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, খবরদার খবরদার কাউরে মন্দ নামে ডেকো না। প্রত্যেককে যে নামে ডাকলে সে খুশি হয় তাকে ওই নামে ডাকো। কোনো মন্দ নামে কখনো কাউরে ডাকা যাবে না। মন্দ নামে ডাকা যাবে? সম্মানিত ভাইরা, কাউরে মন্দ নামে ডাকবেন? তার যেই নাম ওই নামে ডাকবেন। যে নামে সে নিজেকে ডাকলে পছন্দ করে তাকে ওই নামে ডাকবেন।
মন্দ নামে কাউকে ডাকা যাবে না, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে খুব প্রিয়, খুব আপন, খুব যত্নের, তাই না? ভাই আপনার নাম কি? উজ্জ্বল হোসেন। উজ্জ্বল নামে আরো মানুষ এই গ্রামে আছে না নাই? আপনার কাছে মনে হতে পারে উজ্জ্বল নামটা তো খুব স্বাভাবিক একটা নাম। উজ্জ্বল, কত উজ্জ্বল আছে এলাকায়, আপনার কাছে এরকমই লাগে, কত উজ্জ্বল। কিন্তু ওনার কাছে উজ্জ্বল নামটা এরকম না, ওনার কাছে উজ্জ্বল নামটা স্পেশাল। উজ্জ্বল নামটা কি? স্পেশাল। কারণ এই নামে তাকে সবাই ডাকে, এই নামটা তার কাছে খুব আদরে, খুব যত্নে। সুলাইমান ফারুকি, আপনার কাছে মনে হতে পারে আরে কত সুলাইমান তো জীবনে দেখছি, কত সুলাইমান আছে বাংলাদেশে, 10,000 সুলাইমান আছে না নাই? আছে। তো আপনার কাছে এরকম মনে হয়, কিন্তু ভাইজানের কাছে কি এরকম মনে হয়? ভাইজানের কাছে সুলাইমানটা খুব দরদে, খুব প্রিয়, খুব আদরের। কারণ এই নামে ভাইজানকে সবাই চিনে, ঠিক কিনা? আমার নাম মিজান, আপনার কাছে মনে হতে পারে আরে এই নামের কত লোক আছে বাংলাদেশ, আছে না? আমার কাছে এই নামটা খুব দরদের। কারণ আমারে মিজান বললে আমি বলি কি, আর জন্য ডাকলে আমি তাকাই, ঠিক কিনা? ভাবছি আমারে ডাকছে, কারণ এই নামটার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে, এটা আমার পরিচয় বহন করে প্রত্যেকের কাছে। প্রত্যেকের নামটা এমন, এজন্য কারো নাম যখন নেবেন সুন্দরভাবে নেবেন। প্রত্যেকের নামকে পছন্দ করে। তার প্রমাণ, কেউ কাগজ কলম পাইলেই দেখবেন নিজের নাম লেখে, সিগনেচার মারে, আছে না নাই? বিশেষ করে সাগরে ঘুরতে গেলে বালুর মধ্যে প্রত্যেকের নাম লেখে দেখবেন, দেখছেন? কক্সবাজারে ঘুরতে গেছেন কারা কারা দেখি? আচ্ছা, দেখবেন আমি অনেককে দেখেছি সাগর পাড়ে বালুর তীরে বালু পেলেই প্রত্যেকে নিজের নামটা লেখে, লেখা আবার লাভ চিহ্ন দেয়, এমনি বড় করে একটা কি দেয়, লাভ মানে কি? তার মানে আমার নামটা আমি ভালোবাসি। প্রত্যেকের নামটার বড্ড ভালোবাসি। এজন্য কখনো এই রোহিঙ্গা ফৈনির্ভূত এগুলো বলবে না, যার যেই নাম ওই নামটা সুন্দর করে ডাকবেন। আল্লাহ বললেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ নামে কখনো কাউকে ডেকো না, সুন্দর নামে ডাকো।